অনেকদিন থেকে ভাবছিলাম এটাকে কি করে ঠিক করা যায়, ওখানেও ঘোরাঘুরি করেছি, হচ্ছে না, যার জন্য আমি নিজেই আজকে করে নিচ্ছি। তো এখানে দেখো কত কিছু নিয়ে বসে গেছি। সমস্যা হচ্ছিল এই মিক্সির ছোট বাটিটা খারাপ হয়ে গেছিল, তো যার জন্য মশলা করা খুবই সমস্যা হচ্ছিল ম্যাডামের। তো এটাকে দেখো এই যে কাঁটাটা খুলে নিয়েছি এখান থেকে, আর এটা হয়ে গেছে লুজ, এটা হয়ে গেছে লুজ। আর এই দুটো বাটি ছিল, এটা তো ইউজই হচ্ছিল না, তো এটাকে ইউজ করার জন্য এখন এটার থেকে শিফট করব এটার মধ্যে, যার জন্য এটা খুলছিল না, নিচের থেকে নিয়ে আসলাম রেঞ্জ। তো এখন দেখ তো এই যে এটাকে খুলে নিয়েছি, এটার কাঁটাগুলো ওপরে জন্য নিচে পেস্ট হয় না, তো এটাকে এখন খুলে নিয়ে কাঁটাটা চেঞ্জ করব। তো এই যে খোলা হয়ে গেল, এটা খোলা হয়ে গেল। এবার এটা ছিল হচ্ছে এই ছোট বাটির কাঁটা, মানে শক্ত জিনিস, পেঁয়াজ রসুন এগুলো পেস্ট করার জন্য। তো এটাকে এখন এখানে দিলাম ঢুকিয়ে দিয়ে এবার এটাকে দিব টাইট করে, জবরদস্ত টাইট করে। তো এটাকে ঢুকিয়ে দিলাম, আর এটাকে এখন দিতে হবে টাইট। এটাকে টাইট দেওয়ার জন্য এই রেঞ্জ নিয়ে নিয়েছি। এবার এটাকে জবরদস্ত টাইট দিতে হবে, নাহলে খালি খুলেই যায়। ব্যাস টাইট হয়ে গেছে। এবার এই বাটির মধ্যে এই কাঁটাটাকে শিফট করে দেব, ছোট বাটির মতো হিসেবে ইউজ করব, তাহলে মিক্সিটা আমাদের ঠিক হয়ে যায়। তো এটাতে নোংরা হয়ে আছে, তো এটাকে আগে পরিষ্কার করে নিই। এটাকে আগে পরিষ্কার করে নিতে হবে, কারণ অনেকদিন থেকে ইউজ করা হয় না। তো অনেকদিন থেকে ভাবছিলাম এটাকে কি করে ঠিক করা যায়, ওখানেও ঘোরাঘুরি করেছি, হচ্ছে না, যার জন্য আমি নিজেই আজকে করে নিচ্ছি। এবার এটা এখনই ঠিক হয়ে যাবে। তো এই যে নিয়েছি এটা, এই যে হচ্ছে নতুন চেঞ্জ করা পুলি, ধরো তো বাবা। তো এটাকে ঢুকিয়ে দিই, এখন ঢুকিয়ে দিই এইখানে। এটাকে ঢোকানোর জন্য এটা কোথায় ছিল, এই যে এখানে ছিল ওয়াশার, বুঝেছো? এই যে দুটো ওয়াশার ছিল, এই দুটো ওয়াশারকে এখন দিয়ে দিই এখানে। আর এই যে ভেতরে দিয়ে দিয়েছি, এটা একটু জাম মনে হচ্ছে। এটাকে একটা ওয়াশার দিই, হ্যাঁ, একটা ওয়াশার ওপরে দিই আর একটা নিচে দেবো। এই হচ্ছে দিয়ে দিলাম, এটা হয়ে গেল। আর এই পাশ থেকে আরেকটা ওয়াশার দেবো, ঠিক আছে? এই পাশ থেকে ওয়াশার দিয়ে নিচের চাকাটা কোথায়, এই যে এটা দিয়ে দিব টাইট করে। এটা হয়ে গেল, কিন্তু এটা একটু জাম হচ্ছে কেন রো, এটা দেখাস, এটা হয়ে আছে জাম, বুঝছো? এটা হয়ে আছে জাম। তো এটা জাম ছাড়ানোর জন্য একটা কাজ করতে হবে। তো আমার আছে একটা, কি আছে বলো তো, শিরিষ পেপার। তো এই পুলিটাকে ক্লিয়ার করার জন্য, এটা জাম মনে হচ্ছে, এটাকে ক্লিয়ার করার জন্য এই যে নিয়েছি 600 P600 একটা শিরিষ পেপার নিয়েছি। তো এটা দিয়ে সামান্য একটু ঘষে দেবো, তাহলেই কিন্তু এটাও পরিষ্কার হয়ে যাবে। এই এখানে নিয়েছি, তো এটাকে একটু ঘষে দিলে তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই যে কাঁটাটা রয়েছে সুন্দর স্মুথ ভাবে কিন্তু ঘুরতে পারবে। এটা ওয়াশ করে দিই। এই যে দিয়েছি, এবার এটাকে আরেকটু ওয়াশ করতে হবে, তাহলে কিন্তু খুব বেশি ঘষা যাবে না, তাহলে বেশি লুজ হয়ে যাবে। তো এটাকে এখন আরেকবার ধুয়ে নিয়ে 1 ফোঁটা সর্ষের তেল দিয়ে দিব, ফুটোর মধ্যে দাও, ওইখানে দাও, ব্যাস। হ্যাঁ, তো তেল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে বুঝে দিই, বাস এবার সুন্দর স্মুথ হয়েছে। এই দেখো, বাহ, মিক্সিটা ঠিক হয়ে গেল। তো এটাকে একটা ওয়াশার এখানে দিয়ে এবার এটাকে দিই টাইট, দেখছো? হ্যাঁ, ছোট কাঁটাটাই দিলাম। এবার ছোট বাটির কাজটা এই বাটি করবে। কেমন হলো? বাম্পার। তাহলে তো এই যে ঠিক করে নিলাম মিক্সি, আর এটার মধ্যে এখন দিয়ে দিই পেঁয়াজ।
একবারে হয়ে যাবে। বড় বাটি আছে, ওই পাশে পেঁয়াজ আছে, সোনাদা করেছি। তো এই যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এবার এটাকে দেই ঢেকে, এবার এটাকে দেই লাগিয়ে, আর এবার দেই চালু করে। দেখাই এটা কেমন হলো। এই দেখো মিক্সিটা ঠিক হয়ে গেল, এই যে পেঁয়াজ হয়ে গেছে। বাহ। তো অনেকদিন থেকে ভাবছিলাম মিক্সিটা ঠিক করতে হয়, কিন্তু করাই হচ্ছিল না। করা হচ্ছিল না কেন, গাড়িতে সমস্ত রেঞ্জপত্র রয়েছে আর ঘরে কিছু নেই। ওটা যখনই খুলতে নেই মনে হয় যে আবার সেই গাড়িতে গিয়ে রেঞ্জগুলো আনতে হবে, তো তার জন্য করাই হচ্ছিল না। কিন্তু আজকে করে ফেললাম, হয়ে গেল। তো তোমরা দেখতেই পেলে কিভাবে করলাম। তো যেটা বাতিলই হয়ে যাচ্ছিল সেটাকে কিন্তু আবার কাজের উপযুক্ত করে তুলেছি। তো এভাবেই চলছি, দেখতে থাকো ভিডিওগুলো। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো। ভবিষ্যতে আরও যেই কাজগুলো করছি সেগুলো সবই রাখার চেষ্টা করব। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে, কিছু জানতে পারবে, শিখতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো আরও এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।